আসসালামু আলাইকুম। এখানে একটা সার্কিট দেখা যাচ্ছে। এখানে 10 ভোল্ট সোর্স, এখানে 25 ভোল্ট সোর্স, এখানে 16 ওহম রেজিস্টর, এখানে 14 ওহম রেজিস্টর। বলছে যে ভি এর মান নির্ণয় করো। এই যে এই হচ্ছে ভি। তো আমরা ভি এর মান নির্ণয়ে চলে যাব সরাসরি। ঠিক আছে, সরাসরি চলে গেলাম। আচ্ছা, আমাদের প্রথম কাজটা হচ্ছে এটা আমরা মুছে ফেলবো। আমাদের এই মুহূর্তে এটার প্রয়োজন নাই, এই মুহূর্তে আমাদের এটার প্রয়োজন নাই। সো এই মুহূর্তে আমরা এটা মুছে ফেলবো। আচ্ছা, এরপরে এটাকে আমরা গ্রাউন্ডিং করে দেব। এটাকে আমরা গ্রাউন্ডিং করে দেব। সবসময় গ্রাউন্ডের একটা প্রয়োজন আছে। এবার যদি আমরা দেখি, এই 10 ভোল্ট সোর্স এই দিকে পুশ করবে তার 10 ভোল্ট ক্যাপাবিলিটি নিয়ে, এই 25 ভোল্ট এই দিকে পুশ করবে তার 25 ভোল্ট ক্যাপাবিলিটি নিয়ে। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম হবে, এই দিকে পুশ করবে, এই দিকে পুশ করবে। এটা অনেকটা ভেক্টরের মতো। ফলে নেট যে পুশিং থাকবে সেটা হচ্ছে 25 থেকে 10 বাদ গেলে থাকবে 15 ভোল্ট, তাই না? তার মানে নেট যে পুশিংটা হবে, নেট যে ভোল্টেজটা সেটা হবে 15 ভোল্ট। এই 15 ভোল্টের কারণে যে কারেন্ট ফ্লোটা হবে সেটা এই দুই রেজিস্টরের মধ্য দিয়ে হবে। নেট রেজিস্ট্যান্স কত এখানে? নেট রেজিস্ট্যান্স হচ্ছে এই হচ্ছে 16 ওহম, এই হচ্ছে 14 ওহম। ফলে নেট রেজিস্ট্যান্স হচ্ছে 30 ওহম। তাহলে কারেন্ট ফ্লোটা মেইনলি এই দিকে আর সম্ভব হবে না, এই দিকেই সম্ভব হবে। তাহলে এটাকেও আমরা মুছে ফেলি, যেহেতু এটা হচ্ছে না, এটা হচ্ছে না। তাহলে কারেন্ট ফ্লোটা মেইনলি হবে এই পরিমাণ। আই ইকুয়াল টু কত? আই ইকুয়াল টু হবে নেট যে ভোল্টেজ সেটা হচ্ছে 15 ভোল্ট। 15 নেট যে রেজিস্ট্যান্স, যে বাধার সম্মুখীন হবে এই 15 ভোল্ট, সেটা হচ্ছে 30 ওহম, তাই না? তাহলে কারেন্ট ফ্লোটা হবে 0.5 অ্যাম্পিয়ার। কারেন্ট ফ্লোটা হবে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে একটু আবার ফেরত আসি। আমরা যদি এখানে ফেরত আসি, এখানে যদি আমরা ফেরত আসি, এখানে যদি আমরা ফেরত আসি তাহলে আমরা একটু মুছে ফেলি আর কি। হ্যাঁ, তো এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে কত? 0.5 মিলি অ্যাম্প, সরি 5 অ্যাম্পিয়ার, তাই না? সো এটা হচ্ছে, এই হচ্ছে পজিটিভ প্রান্ত, এই হচ্ছে নেগেটিভ প্রান্ত। এখানে ভোল্টেজ ড্রপটা কত হবে? এখানে ভোল্টেজ ড্রপটা হবে 14 ইন্টু 0.5 ইকুয়াল টু কত? 7 ভোল্ট। সো এখানে ভোল্টেজ ড্রপটা হবে কত? 7 ভোল্ট। এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? এখানে ভোল্টেজ ড্রপ হবে 16 গুণ 0.5, কত? 8 ভোল্ট। এখানে ভোল্টেজ ড্রপটা হবে 8 ভোল্ট। তাহলে আমরা যদি এখানে কেয়ারফুলি নোটিস করি, গ্রাউন্ডে ভোল্টেজ কত? 0 ভোল্ট। এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 0 ভোল্ট। যেই ব্যাটারি ক্রস করবে এইখানে হয়ে যাবে কত? 25 ভোল্ট। এরপরে 25 ভোল্ট থেকে 7 ভোল্ট ড্রপ করবে। হ্যাঁ, এই যে প্লাস, এই হচ্ছে মাইনাস, 7 ভোল্ট ড্রপ করবে। তার মানে 25 মাইনাস 7 কত হবে? এটা 18 ভোল্ট। এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? 18 ভোল্ট। 18 ভোল্ট থেকে এইখানে যদি আসে তখন আরও 8 ভোল্ট ড্রপ করবে। ফলে এটা হবে কত? 10 ভোল্ট। এখান থেকে আরও 10 ভোল্ট এখানে ড্রপ করবে। এখানকার ভোল্টেজ হবে কত? 0 ভোল্ট। সো উই ক্যান ভিজুয়ালাইজ দ্য সার্কিট হিয়ার। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত? 0 ভোল্ট। এই পয়েন্টের ভোল্টেজ কত? 18 ভোল্ট। তার মানে আমরা যদি এইভাবে আঁকাই, এবার এই হচ্ছে প্লাস, এই হচ্ছে মাইনাস। ভি ইকুয়াল টু কত হবে? 18 ভোল্ট। ভি ইকুয়াল টু কত হবে? 18 ভোল্ট। হোপ গট দ্য অ্যান্সার।